সামনে স্নো ক্যাপ মাউন্টেন, তাতোপানিতে কালকে স্টে করেছিলাম, এখনও বেরোতে পারিনি। তো গরম কুণ্ডে স্নান করার জন্য বেরোচ্ছি এখন। গরম কুণ্ডে স্নান করব, স্নান করে তারপরে বেরোবো পোখরার উদ্দেশ্যে। তো দেখা যাক আজকে কতটা যেতে পারি। গরম কুণ্ড এইদিকে আছে বললো, দেখি এদিকে যে কোথায় গরম কুণ্ড পাবো। এই রোড, পাহাড়, আর এই সামনে দিয়ে কালী গন্ডকী রিভার বয়ে যাচ্ছে, আর ঠিক এখানটাই গরম কুণ্ড দেখতে পেলাম। এই গরম কুণ্ড উপর থেকে নিচ্ছি ছবিটা। এইদিকে সবাই স্নান করছে, এইদিকেও স্নান এখনো করেনি, করবে। গরম কুণ্ড, এই তাতোপানির গরম কুণ্ড। গরম কুণ্ডে এখন স্নান করার জন্য যাচ্ছি, স্নান করব, দিয়ে বেরোবো ইয়ের উদ্দেশ্যে, আমাদের পোখরার উদ্দেশ্যে। বাইক আমার পুরো রেডি। এইখানে এই রেস্টুরেন্ট অ্যান্ড লজ হোটেলে ছিলাম, মিলান হোটেল। তো এইখান থেকে প্রায় 11টা পেরিয়ে গেছে, এতক্ষণে বেরোবো, মানে বেরোচ্ছি আর কি জাস্ট। তো এই হচ্ছে রোড, তো দেখা যাক কতটা আজকে যেতে পারি। 11টা বেজে গেছে, এতক্ষণে আমরা বেরোলাম হট স্প্রিংয়ে স্নান টান করে, খাওয়া দাওয়া করে। তো দেখি কতটা যেতে পারি, কারণ আজকে 100 কিলোমিটার রাইড করবো, পোখরা অবধি পৌঁছাতেই হবে যে কোনো উপায়ে। তো পোখরা অবধি দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। রাস্তা এরকম ঠিক যেমন দেখছো, খারাপ, পুরো খারাপ রাস্তা। अरे अरे अरे, मेरा दोस्त गिर गया, मेरा दोस्त गिर गया। आहा, এদিকে কালা গন্ডকী রিভার, ওইদিকে মেরা দোস্ত। সামনে দাদা পড়ে গেছিল আগের দিকে, বাঁ দিকে কালী গন্ডকী রিভার, ওয়াও, হ্যাঙ্গিং ব্রিজ, আর এই অফরোড সামনে ছোট একটা গ্রামের মতন। খুব কষ্টকর ব্যাপার, রাস্তা খুব কষ্টকর। वहाँ दिखे काली गंडकी रिवर, सामने दिख आ गया। क्या करता कि 100 भाई कम से कम। वो तो यहाँ की पुलिस भी लेते हैं, ऐसा कुछ नहीं है, वो सब जगह पुलिस लेते हैं, लेकिन हाँ अच्छे लोग अपने यहाँ वाइन शॉप হচ্ছে ওল্ড মং। কত রকমের হচ্ছে ব্র্যান্ড। ওয়েলকাম টু বাগলুং। এটা বাগলুং এ এসেছি। এরপর থেকে মুক্তিনাথ যাওয়ার রাস্তা ডান দিকে ছিল, ওইদিকে ওই যে গাড়িগুলো আসছে, খুবই খারাপ রাস্তা ছিল। এটা বাগলুং রাস্তা, একটুখানি ভেতরের দিকে যাচ্ছি। পুলিশ চড়াই, সামনে একটা বিশাল বড় হ্যাঙ্গিং ব্রিজ, যেটা দূরত্ব গেছে প্রায় 1 কিলোমিটারের উপরে। দেখেছো হ্যাঙ্গিং ব্রিজ, ও হেভি হেভি হেভি। সামনে রিভার, হ্যাঙ্গিং ব্রিজ, আমরা এই ব্রিজে উঠবো এখন। এটা কোনো কালী মন্দির, যেখানে আপাতত যাচ্ছি। তো এর পাশেই আছে
পুজোর সামগ্রী নেওয়ার জিনিস দোকান। वाह, क्या हुआ? बहुत दूर है, कष्ट हो रहा है। तो ওই পাশে বাইক পার্কিং করেছি, আর এই সামনে সব থেকে নেপালের লং হ্যাঙ্গিং ব্রিজ, সব থেকে লং। চলো দেখে আসি। এর নাম হচ্ছে গন্ডাকি গোল্ডেন ব্রিজ। ও হো হো, ওয়াও, সব থেকে বড় হ্যাঙ্গিং ব্রিজ। ও নাইস। নিচে রাখা আছে, আর সামনে দিয়ে আমরা नहीं तो आधा नहीं जाना है, चलिए ना आधा देख के आते हैं। 25 मिनट लगता है एक तरफ से। नहीं नहीं, वो आधा जाएंगे फिर वापस आते हैं। मैं वही लोग मोबाइल से मोबाइल से बना दीजिए। नेपाल का सबसे बड़ा ब्रिज है, देखो कितना खूबसूरत नज़ारा है यहाँ से चारों तरफ का। और ये पहाड़ कितना होता है। এই গ্রামটার নাম ডুমলি। পৌঁছাতে পারলে, পোখরা পৌঁছাতে পারলে পোখরায় যেগুলো ঘোরা হয়নি ওইগুলো ঘুরতাম। প্রায় পোখরা পৌঁছে গেছি। তো এটা পোখরা থেকে, পোখরা ঢোকার আগে বাঁদিকে কোনো একটা গ্রামে যাচ্ছি, দাদা নিয়ে যাচ্ছে। তো বলছে গ্রামটা খুব সুন্দর, তো ওই জন্য একটু আউটসাইডের দিকে চলে এসেছি। আজকে জানি না, হয়তো ওইখানেই থাকবো কি পোখরা চলে আসতেও পারি। তো খুবই খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি বর্তমানে। আগের দিকে গ্রামের গাড়ি, আর এই দাদা। ধামপুর, এই গ্রামটার নাম ধামপুর। আমরা ধামপুরে ঘোরাঘুরি করছি। ওয়াও ওয়াও ওয়াও, ওহো, ওহো, গাছে কত সুন্দর ফুল ফুটেছে। ও লাল লাল, দারুণ। গ্রামের পুরো সৌন্দর্য, ও মারাত্মক মারাত্মক, হেভি। हाँ जी बोलिए। थोड़ा सा नीचे चल के गाँव देख के बस रुक जाए। हाँ 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 चलिए। वाह, बढ़िया, बहुत ही बढ़िया। নেপালের ঘর দেখো, এখানে সুন্দর সুন্দর ঘর বানানো আছে। ও খুবই সুন্দর। देखता हूँ, रुको रुको रुको।
रुको मैं उठा नहीं पा रहा, स्लिपरी है मट्टी। थोड़ा पकड़ के रखिए, तेल गिर गया, थोड़ा धक्का दे देना। हाँ हो गया। बस ठीक है, ज़्यादा उसमें है ना ग्रिप। हाँ मीनो सारा मुक्तिनाथ घूम के आ गया, उधर नहीं गिरा, यही गिर गया। ओके भैया, थैंक यू। নেপালের নাইট লাইফ দেখে করে এখন ফিরছি। এখানে একটা শপে দাদা ঢুকেছে। हाँ बियर और वाइन, शराब या बियर।